বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। হ্যাঁ, অনেক কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বেকার। ছেলে এদিকে এমটেক বিটেক করে বাড়িতে বসে আছে, মা খুশি। লক্ষ্মী ভান্ডার হে না, ছেলে বাবার কাছে হাত পাতলে কুল, আর মা পাতলেই ব্লাডি ফুল। 10 টাকা 5 টাকার জন্য হাত পাততে হতো। তো আজকের ভিডিওর টপিক ভাতা। হ্যালো, বলছি দাদা, আমার যুবসাথীর অ্যাপ্লিকেশনটা তো সাবমিট হয়ে গেছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, मतलब वो अलग ही लेवल का बंदा था। দেখো ভাই, আমি আগেই বলে রাখছি, আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল ওপিনিয়ন। ইভেন আমার মা তো দিদির চরম ভক্ত, লক্ষ্মী ভান্ডার পাই যে। সো কোনো পার্টি আমাকে সামনে বা পেছন দিক থেকে কোনো রূপ টাকা দেয়নি, তাই ভিডিওটিকে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসেই নিও। যেমন দিদি, আমার লক্ষ্মী ভান্ডার বা বেকার ভাতা নিয়ে কোনো প্রবলেম নেই। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো অনেক বেটার। কি আবার কোশ্চিন পেপার লিক? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। হ্যাঁ ঠিকই তো, বৌদি একদম ঠিক বলেছে। দাদা, এটা তো মানা যায় না, বৌদি তোমায় কখনো বলেছে যে আমার ভাত কাপড়ের দায়িত্ব নাও? বৌদি শুধু চাই যে হাত খরচার টাকা, কমসে কম বৌদিকে হাত খরচার টাকাটা তো দাও। বৌদি, দাদা নিজেই কাজ পাচ্ছে না, হাত তোমাকে কি হাত খরচার টাকা দেবে? যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, স্কিম না স্ক্যাম কে জানে ভাই, পেলেও তার ইচ্ছা, না পেলেও তার ইচ্ছা। আমি তো ভাই এটা বুঝি না যে ভোটের আগে এত স্কিম কেন আসে। एक स्कीम है, अमीरों की स्कीम मेरे हाथ लगी है। 25 दिन में पैसा डबल। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। 1500 টাকা নাকি দিদি গুটকা খাওয়ার জন্য দিচ্ছে। ভাবা যায়, মেয়েরা পেলে হাত খরচা আর ছেলেরা পেলে গুটকা আর পান। এ কোন সা লজিক হে ভাই? প্রকল্পে ফর্ম জমা দিতে এসছে, মানে এই যে পাওয়াটা পেয়ে কতটা খুশি যুবসাথী? কোনো খুশি নাই, এতে কোনো খুশি হয়? এর সাথে যদি কোনো একটা মেয়ে পাওয়া যেত তাহলে আরো বেশি। কেন এই আরে একেই চাকরি নাই, তার উপর 1500 টাকা করে দিচ্ছে তোর দাদুর ভাগ্য, আর তুই দিদিকে ডিরেক্ট ঘটক বানাই দিচ্ছিস। কেন এই কথাটা কেন? এই কথা কি যে জায়গায় যায় সেই জায়গায় কয় যে বেকার, মেয়ে দেবো না। আবার মেয়ে, এটা তো সত্যি, কিন্তু এটাও একটা ভাবতে হবে যে 1500 টাকা করে দিচ্ছে, আবার মেয়েও যদি দেয়, তাহলে একবার ভেবে দেখো দেখি মেয়ের মায়েদের কি হবে। মেয়ের মায়ের দিকে আশায় আছে যে চাকরিওয়ালা জামাই চাই, কিন্তু ভাই ফুল ফুর্তি মারবে বেকার ছেলের সাথে, বাইকের পেছনে ঘোড়া থেকে শুরু করে সব, আর বিয়ে করবে টাকওয়ালা কাকুকে। বুঝতে পারছো ভাই গভর্নমেন্টের থাপ্পার পাওয়ার। এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। জয় বাংলা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাই এ তো ডিরেক্ট হুমকি দিচ্ছে, সালা ভোট দিবি না তোকে বাড়িও দেবো না, বোঝ। বলছি বাবা, আমাদের বাইকটাও তো ঢুকে গেছে না? না ভাই, ওসব রিস্ক নেওয়া যাবে না, একেই চাকরি নাই, তার উপর যদি স্কিমের জায়গায় স্ক্যাম হয়ে যায়, মুশকিল। এবার তোমরা বলো তো, আমার বাবার দিদি আমার কে হবে? আরে গাধা পিসি। সো আমার পিসি একটা মুভি বানিয়েছে, চাকরি গেল গাধা, লক্ষ্মী এলো আমার ঘরে। ভাই 2.7 কারোর ভিউজ শুধু টেলারে, 1000 লাইক। ভিউজে কেনা যায় ভোটের মতো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। তা তো ঠিক, লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা পাওয়ার পর থেকে বাড়ির মেয়েরা কি পেয়েছে তা তো জানি না, তবে কথা ভালো শিখেছে। তুমি না দিলেও আমার চলবে। আরে বৌদি, 1500 টাকা দিয়ে চালিয়ে তো দেখাও। তিনি নিজের কথা ভাবেন না, তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। আমি আগেও বলেছি, এখনো বলবো, পিসি ভালো, কিন্তু পিসির সাঙ্গপাঙ্গরে একটু এই যে সায়নী বলল বউয়ের কাছে হাত পাতে তেল ভরানোর জন্য, এটা কিন্তু কোনো ফানি কথা নয়। সো মা কাকিমাদের পুরকি মারা বন্ধ করুন। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই চাই, হবে না। ভাই এটা বৌদি বলছে না,
এটা 1500 টাকা বলছে ভাই, क्योंकि पैसा बोलता है। আমরা এসআইআর চাই না, যতই করে এসআইআর এ বাংলা মমতার। ভাই যা এনার্জি কাকিমা দেখাচ্ছে, কেউ কম্পিট করতে পারবে না কাকিমার সাথে। আমার তো মনে হয় ডিম ভাত খেয়ে এসছে। স্বনির্ভর হচ্ছে ওনার জন্য, আমাদের স্বামীদের কাছে 10 টাকা 5 টাকার জন্য হাত পাততে হতো। আরে দিদা 10 টাকা 5 টাকা ডিরেক্ট 1000 চাইবা, দেবে না চুলের মুঠি আর দে সাল। কিন্তু এখন পারতো না, এখন আমরাই ওনাদের দিই। তো এখানে আমি শুধু একটাই কথা বলবো, জয় বাংলা। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো, বলে কি বললাম সায়নী? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। আরে বৌদি, তোমার বর যে তোমাকে নিয়ে ভাববে তার আগে দিদিকেও তোমার বরকে নিয়ে ভাবতে লাগবে। চাকরি কোথায়, শুধু চপ শিল্প দিলেই হবে? আমরা পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু। লক্ষ্মী ভান্ডার ভাই, মুখে লক্ষ্মী ভান্ডারটা ভাই এত ক্রেজি জিনিস ভাই। ভাই কি বলবো ভাই, সে জিনিস ভাই। ভাই যে ভাই ফার্স্ট এই দিদিকে এই বুদ্ধিটা দিয়েছে ভাই, তার ভাই চরণ আমি ছুতে যাচ্ছি, মানে ছুতে চাই। বাড়ির বউরা ভাই পাগল ভাই, বরকে পেটায় ভাই দুদিন পর দ্বারা। তা বলছি 1500 টাকা দিয়ে সংসার, বাচ্চার স্কুল কলেজ, তোমার শাড়ি সব হবে তো? এদিকে সালা মানুষ ঘুমানোর জন্য ওষুধ খায়, এদের তো দেখছি ঘুম ভাঙানোর জন্য ওষুধ দিতে লাগবে। ভাই কুছ তো লোচা হে। এদিকে সালা বাড়ির ছেলেরা এমটেক বিটেক করে বেকার বসে আছে, কিন্তু মায়েরা ভাই এত খুশি যে ওরা বাপের বিয়ে দেখে নিয়েছে। এবার দেখো আমার মা 1500 পায়, ভোট তো ওখানেই যাবে। তো ওই জন্য আমি চাকরির পেছনে ছুটিনি ভাই। এই যে কন্টেন্ট ক্রিয়েশন বেস্ট অপশন ভাই। আমি জানি ভাই মা তো ভাই মা, বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্টের উপর কোনো কথা হবে না। আসেনি কেন সেটা তো বলা মুশকিল। এখন হয়তো তার বিবেকে লাগছে, ইয়ে হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে এমএসসি বিএড করেছে, করে বাড়িতে বসে আছে আর টিউশনি করছে, চাকরি বাকরি পাচ্ছে না। যেদিন এই লাইনের মানেগুলো বাড়ির মা বোনেরা বুঝতে পারবে, সেদিন আর বলবে না যে আমার বরের কাছ থেকে 10-5 টাকা চেটে মানে হাত পাততে লাগে। ভাই বেকারত্বটা যে কি জিনিস, একটা ছেলে বেকার থাকলে তার উপর যে কি চলে, তোমরা ভাই 1500 টাকা পেয়ে যে, এটা ভাই একটা ছেলে একমাত্র রিলেট করতে পারবে। তো জয় বাংলা। সালা 2 দিন আগে বেকার ভাতার ফর্ম ফিল আপ করে আসছি, 1500 টাকা আমিও পাবো, বিয়ে করার পর বউ পাবে 1500 3000 ব্যাস। তো লেটস গো, এইবার আমরা দেখতে চলেছি পিসির বানানো মুভির ট্রেলার। ভাই প্রথমেই ডেথ সিন, এর সাথেও মনে হয় নির্যাতনই হয়েছে। তুই আমার ছেলেটাকে খেলি, অনেকে তো ভাই রাজ্য শায়ক তো ভাই বিফস্টেক খেয়ে নিচ্ছে, সব তো শায়কের ভাই। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ওকে একেবারে এখান থেকে নিয়ে যান। আপনি কি বলছেন? আমার মতো শাশুড়ি পেয়েছে না, সেই জন্য জীবন একেবারে বদলে গেছে। কোথাও যাব না আমি, তোকে এখানে বসে বসে গেলে। পয়েন্ট তো হে ভাই, বসে বসে কেউ কাউকে কোনোদিন খাওয়ায়? তাও এটা ভাই সালা বর মারা গেলে বউগুলো 2-3 মাস পরে ভেগে যাচ্ছে, আর এই যারা নাকি শাশুড়ি তাকে রাখতে চাইছে না, ও ভাই হাল নিয়ে জমিতে চলে গেল। আলাদা নাইস স্ক্রিপ্ট। এই যা একটা কুদালের কোপ মারতে অজ্ঞান, আরো 1500 মনে দিতে লাগে। এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। নমস্কার, আমি সুজন সামন্ত। গ্রামীণ জীবনে যে কোনো ভাই তোমরা এটা নোটিস করলে কি, মানে যার হেল্পের দরকার তার কাছে সরকারি মানে যে স্টাফ সে চলে গেছে। আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, রাজ্য সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। সরকার টাকা দেয়? আমি লেখাপড়া করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। আপনি যাতে মাসে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পান, সেই ব্যবস্থা কিন্তু আপনার বৌমা করছেন। এটাই দেখা বাকি ছিল ভাই, যে সরকার কি কি করেছে তার জন্য সরকারকে মুভি বানিয়ে দেখাতে হচ্ছে। না আমি লক্ষ্মী ভান্ডার পেয়েছি, না সবুজ সাথী, আমার মা পায় ভাই লক্ষ্মী ভান্ডার। সো যেদিন থেকে আমি বেকার ভাতা পাবো সেদিন থেকে আমিও চুপ থাকবো।
কারণ তখন আমার মুখের জায়গায় 1500 টাকা কথা বলবে। তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই? বড় রোগ ব্যাধিতে সরকারি বেসরকারি হাসপাতালে খরচার বড় অংশ রাজ্য সরকার বহন করে। না ভাই, এটা তো মানতে হবে যে অনেকে তো উপকৃত হয়, আবার অনেকেও আছে যে এসব নিয়ে মজা করে। আমি মজা করিনি ভাই, আমি জাস্ট যাই হোক, অনেকে উপকৃত তো হচ্ছে। সালা মাথা খারাপ, আমার এখনো বেকার ভাতার টাকাটা পাওয়া বাকি আছে। সরকেলদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি। বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। জয় বাংলা। আমি আবারও বলছি যে আমার বাবার দিদি ভালো, কিন্তু তার আমি তো ভাই অনেক হ্যাপি যে আর কয়েকটা মাস পর থেকে আমিও 1500 টাকা করে পাবো, আর 500 টাকা যা জোগাড় করতে হবে আমার। উইকে একদিন গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবো, আমার তো ফুল শর্টে। তোমাদেরটা জানিও যে তোমরা 1500 করে পেলে কি করবে। তো সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটাকে কেউ প্লিজ পলিটিক্যাল অ্যাঙ্গেল দিও না। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আমার কাজ অডিয়েন্সকে এন্টারটেন করা, আর আমি সেটা করারই চেষ্টা করি। সো পিস আউট।